ভেবে দেখুন তো, যে চার দেয়ালের ঘেরাটোপে একসময় বন্দী ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল ইতিহাস, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বা জওহরলাল নেহেরু দিন কাটিয়েছেন, আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই জেলের সামনে। ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে থাকা এমন এক জায়গায়, যার প্রতিটা ইঁটে গাঁথা আছে রক্তক্ষয়ী ইতিহাস আর স্বাধীনতার জন্য নিবেদিত প্রাণের বলিদান। আজ আমরা ঘুরে দেখব আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। জানেন কি, কিভাবে এই কুখ্যাত কারাগার আজ একটি সুন্দর মিউজিয়ামে বদলে গেল? আর এখানে থাকা ফাঁসির মঞ্চটি দেখলে আজও কেন গায়ে কাঁটা দেয়? আজকের ব্লগে সব কিছু দেখব একদম কাছ থেকে। একটা সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন। আমি মুনমুনস ফ্যাশনের মুনমুন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকুন। বন্ধুরা, এই জেলের ইতিহাস কিন্তু প্রায় 120 বছরের বেশি পুরনো। 1906 সাল, ভারতবর্ষ ব্রিটিশদের পদানত। কলকাতা তখন দেশের রাজধানী। প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম চলছে দেশ জুড়ে। তবে বাংলায় সেটা সবচেয়ে বেশি তীব্র। এই অবস্থায় ব্রিটিশ শাসকেরা স্বাধীনতা সংগ্রামকে দমন করার জন্য এবং বিপ্লবী ও বিভিন্ন সংগ্রামীদের বন্দী করে রাখার জন্য একটা বড় জেল বানানোর কথা ভাবল। তৈরি হলো আলিপুর সেন্ট্রাল জেল। শুধু বন্দি করে রাখাই নয়, অমানসিক অত্যাচার করার জন্য কুখ্যাত ছিল এই কারাগার। ভেবে দেখুন, এই জেলের সেলেই বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ডক্টর বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহেরুর মতো মহান নেতারা। অরবিন্দ ঘোষও আলিপুর বোমা মামলার সময় এখানে বন্দী ছিলেন। তাই এই দেয়ালগুলো শুধু জেলের নয়, এগুলো আমাদের স্বাধীনতার লড়াইয়ের নীরব সাক্ষী। এবার আসা যাক সব থেকে বড় বদলের কাহিনীতে। কিভাবে এই কুখ্যাত জেল রূপান্তরিত হলো মিউজিয়ামে। আসলে 2019 সাল পর্যন্ত এটি একটি সক্রিয় জেল ছিল, অর্থাৎ এখানে আসল কয়েদিরা থাকত। কিন্তু আইন শৃঙ্খলাজনিত কারণে বারুইপুরে তৈরি হয় এক নতুন সংশোধনাগার। তারপর আলিপুর জেলের বন্দীদের সেখানে স্থানান্তরিত করা হয়। এরপর পশ্চিমবঙ্গ সরকার এই ঐতিহাসিক জায়গাকে হেরিটেজ হিসাবে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। প্রায় 3 বছর ধরে সংস্কারের কাজ চলার পর 2022 সালের 21শে সেপ্টেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে সাধারণ মানুষের জন্য আলিপুর ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম হিসাবে উদ্বোধন করেন। একসময়ের কুখ্যাত কারাগার আজ রূপ বদলে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। মূল গেট দিয়ে প্রবেশ করে বাঁয়েই টিকিট কাউন্টার। টিকিট জনপ্রতি 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলে তার মূল্য মাথাপিছু 100 টাকা করে। ডাইনে আছে একটা সুভেনিয়ার শপ। এটা পেরিয়েই একটা বড় খোলা চত্বর। সেখানে বাঁদিকে বিদ্রোহী কবির কবিতা লাইন সংবলিত একটি স্মারক স্তম্ভ। ডান দিকে এক শতাব্দী প্রাচীন ঘণ্টা, যার গায়ে শাল খোদাই করা 1909। ভাবা যায়? চারপাশে সুন্দর বাগান করা এবং প্রতিটি কোণায় অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। বাঁদিকের রাস্তার মুখে দিক নির্দেশকারী ফলক ও আলিপুর মিউজিয়ামের পূর্ণাঙ্গ ম্যাপ। আর ডাইনে ঘাসে মোড়া মাঠে বিপ্লবী দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস ও দীনেশ গুপ্তকে নিয়ে নির্মিত এক অনন্য শহীদ বেদি। সেটা দেখে নিয়ে এগিয়ে গেলাম। বাঁয়ে প্রথম গন্তব্য ফাঁসির মঞ্চ। অত্যাচারী ব্রিটিশ শাসকের বিবিধ দমনপীড়নের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে এই সেলগুলো। ইতিহাস যেন এখানে কথা বলে। বর্তমানে বিপ্লবীদের সেলগুলো
দর্শকদের জন্য উন্মুক্ত। আছে কিছু মডেল যেখানে শাসকের অত্যাচার প্রদর্শিত। এবার আমি আপনাদের জেলের সেই জায়গায় নিয়ে যাচ্ছি যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটা হলো আলিপুর জেলের আসল ফাঁসির মঞ্চ। এখানেই অত্যাচারী ব্রিটিশ শাসকেরা দেশের জন্য প্রাণ দেয়া তরুণ বিপ্লবী দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস এবং কানাইলাল দত্তের মতো বীরদের ফাঁসি দিয়েছিল। এই কাঠের পাটাতন আর লোহার লিভারের দিকে তাকালে আজও যেন সেই বিপ্লবীদের ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কানে ভেসে আসে। সাথে আছে একটা অটোপসি রুম। এবং ফ্রেমে বাঁধানো এই কারাগারের বিভিন্ন কক্ষ ও শহীদ বিপ্লবীদের অকাতরে দেশের জন্য প্রাণ দেওয়ার বর্ণনা। এর ঠিক উল্টো দিকেই আছে নেতাজি সেল, দোতলা এক বাড়ি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রাখা হয়েছিল। শুধু নেতাজিই নন, বিভিন্ন সময়ে এখানে বন্দী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন এবং বিধানচন্দ্র রায়ের মতো দেশবরেণ্য নেতারাও। এখান থেকে বেরিয়ে আর কিছুটা এগিয়ে বাঁয়ে দেয়ালের গায়ে একটা ফলক চোখে পড়ল, নেহেরু সেল। জওহরলাল নেহেরুও একবার বন্দী ছিলেন এই কারাগারে। তাঁর স্মৃতিতে এই কারাকক্ষ চত্বর সাজানো হয়েছে। এরপর পৌঁছলাম পুলিশ মিউজিয়ামের সামনে। দোতলা বিশাল এই বাড়িটির একতলা জুড়ে বিভিন্ন সেলে পরপর সংরক্ষিত হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে ব্যবহৃত বিভিন্ন আগ্নেয়াস্ত্র, বোমা, ছুরিসহ আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র। সাথে ঐতিহাসিক সব ঘটনার দলিল। সেলের পর সেল জুড়ে যেন একে একে উন্মোচিত হচ্ছে স্বাধীনতার লড়াইয়ের গুরুত্বপূর্ণ সব ঘটনা। এমন ইতিহাসের সাক্ষী হয়ে আমি অবাক তো বটেই, সমৃদ্ধ হলাম আরো বেশি করে। পরের গন্তব্য ঐতিহাসিক কারাকক্ষ। যদিও এখানে বিশাল বিশাল ফাঁকা সেল ছাড়া আর বিশেষ কিছুই নেই, তবে আসল চমক পরের অংশে। সেই সময় কি দুঃসহ যন্ত্রণাময় জীবন ছিল কারাবন্দীদের, তার হুবহু নিদর্শন তুলে ধরা হয়েছে এই অংশে, যার নাম একদিন আলিপুর জেলে, ব্রিটিশ শাসনের অধীনে।
অত্যাচারী শাসকের বিভিন্ন দমনপীড়নের টুকরো টুকরো ছবি মডেলের মাধ্যমে প্রদর্শিত এই পর্বে। আর বিশাল বড় একটি ঘরে আছে জেলবন্দীদের দৈনন্দিন জীবনের প্রদর্শন, সাথে উপযুক্ত আলো ও ধ্বনির ব্যবহার এই সেলকে আরো জীবন্ত করে তুলেছে। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে থাকছে আরো রোমাঞ্চকর সব প্রদর্শনীর বর্ণনা। আলিপুর সেন্ট্রাল জেল ঘুরে দেখার এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই মুনমুনস ফ্যাশনের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।